জার্সি অর্ডার করে যে আমাকে এত ঝামেলার মধ্যে পড়তে হবে আগে জানলে আমি অর্ডারই করতাম না। তো আজকে সকালবেলা সূর্য মন্দিরে যাওয়ার সময় দেখি রাস্তায় ডেলিভারি বয় কল করলো। দুদিন আগে জার্সি অর্ডার করেছিলাম, ওটাই হয়তো এসছে। তো শুধু আমার না, সাথে ক্যাঙ্গারুরটাও এসছে। শুধু আমি জার্সি অর্ডার করেছি আর ও দুটো নাইটি অর্ডার করেছে। তো নাইটি আর জার্সি নিয়ে চলে আসলাম ক্যাঙ্গারুদের বাড়ি। তো ফার্স্টে ক্যাঙ্গারু নাইটি আনবক্সিং হলো, ওর তো জোর মজা, এখন শুধু পড়ার অপেক্ষা। তারপর আমার জার্সিটা আনবক্সিং করলাম, যদিও রিয়েল মাদ্রিদে আমি লাইক করি না, বাট জার্সিটা ফাইন। 2 মিনিট পর আবার ডেলিভারি বয় কল করে বলছে দাদা আরো একটা পার্সেল আছে। আমি ভাবলাম যা অর্ডার করেছি সবই হয়তো আজকে চলে আসবে। আবার 3 জন চলে গেলাম পার্সেলটা আনতে। হাতে নেওয়ার পর বুঝলাম এটা আর্জেন্টিনা জার্সি। এখন অনেকগুলো জার্সি শিফট হয়ে পড়ে আছে, মনে হয় রোজ একটা একটা করে ডেলিভারি বয় আমাকে সারপ্রাইজ দেয়। তারপর বাড়ি এসে এটাও আনবক্সিং করলাম, পরে বেশ ভালোই লাগছিল, ওটার থেকে এটা বেশি কমফোর্টেবল। তারপর আমি আর গানু চলে গেলাম দোকানে। তোমরা হয়তো জানো এই গরমের দোকান থেকে আমরা কি নিতে পারি। তো দুটো ক্যাম্পা নিয়ে চলে আসলাম সূর্য মন্দিরে। এখানে বসে বসে ক্যাম্পাটা গিলে চলে গেলাম মিষ্টির দোকানে। না না, আজকে আর মিষ্টি খাবো না, এখান থেকে একটা বড় থামস আপ নিলাম, সাথে আবার লজেন্স ফ্রি ছিল। হাঁপিয়ে গেলাম বলতে বলতে, তাই মাঝখানে একটু স্কিপ করছি। হ্যাঁ, রাতের কথা বলি, রাতে আমি আর এই ইউটিউবার চলে গেছিলাম ভিডিও করতে। তো ভাই মাঝ রাস্তায় এমন ঝড় উঠলো, সেই মিষ্টির দোকানে গিয়ে আবার দাঁড়াতে হলো। আর হ্যাঁ, আমরা এখানে একা ছিলাম না, সাথে আমার 2-3টে বন্ধুও ছিল। আসলে ওরা শুয়ে আছে, কারণ সারাদিন রিল সেন্ড করে তো আমাকে, হাঁপিয়ে তো যাবেই। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই, টাটা।